করি। আমরা আগের দিন হচ্ছে যে তোমার আমরা কিছু টাইপের ম্যাথ করছিলাম, বাইসেক্টর করানো। মোটামুটি আমার মনে আছে যে আমি প্রথম 2 পেজের ম্যাথ গুলা তোমাকে মোটামুটি করাইছি, তাই না? হ্যাঁ স্যার। মোটামুটি দুই প্রথম 2 পেজ নাকি শুধু প্রথম পেজ? আচ্ছা, প্রথম পেজেরই বেশ কি, সরি এটা তো আমি অন্য চ্যাপ্টারে আছি। হ্যাঁ, আমি 3.7 এর আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে প্রথম 2 পেজের অঙ্কগুলো মোটামুটি করানো হয়েছে এবং তোমাকে খুব আস্তে ধীরেই আমি বুঝাইছিলাম, তাই না? এই হ্যাঁ স্যার, এগুলো বুঝছি, টাইপের সমস্যা নেই। এবং হচ্ছে এরকম বেশ কিছু টপিক, এগুলো তোমাকে আস্তে আস্তে মোটামুটি, দাঁড়াও 1 মিনিট, স্যার তোমাকে ওই ট্রায়াঙ্গেল মতো একটা কোশ্চেন ছিল না স্যার? হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। আচ্ছা আমরা করব আস্তে ধীরে, সমস্যা নেই। আচ্ছা শোনো, এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হুম। আমরা এই ম্যাথটা একটু করি, এই ম্যাথটা একটু আমরা করি। সেটা হচ্ছে যে এখানকার ম্যাথে, এই ম্যাথটাতে কি দেখাইতে চেয়েছে দেখো, এই ম্যাথটাতে যেটা দেখাইতে চেয়েছে সেটা হলো find the equation of the straight line perpendicular to the straight line 3x minus 4a plus 7 equal to 0 at a distance 7 unit from the origin। তার মানে অরিজিন থেকে কতটুকু ডিসটেন্স দূরে? তোমার হচ্ছে 7 ইউনিট দূরে এবং এটার পারপেন্ডিকুলার, রাইট? এটা পারপেন্ডিকুলার মিন্স 4x প্লাস 3y, রাইট? আর এখানে হচ্ছে প্লাস k ইয়েস। ইকুয়ালস টু 0। সো এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। নাও এই অরিজিন থেকে এই লাইনটার ডিসটেন্স কত? 7। অরিজিন থেকে এই লাইনটার ডিসটেন্স হচ্ছে 7। সো অরিজিন থেকে তুমি যদি এটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাও, তার মানে কি 0 0 এখানে বসাবা, বসালে এটা 0 বাদ, এটা 0 বাদ, এটা হচ্ছে k, রাইট? অ্যাবসলিউট ভ্যালু রুট হ্যাঁ, ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। বুঝা গেছে? ইকুয়ালস টু কত হবে? এ পর্যন্ত বুঝা গেছে? হ্যাঁ স্যার, এটা বুঝছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 35, রাইট? 35, সো k ইকুয়ালস টু প্লাস মাইনাস 35। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো তাহলে তুমি দুইটা অ্যান্সার পাচ্ছ, 4x প্লাস 3y প্লাস মাইনাস 35 ইকুয়ালস টু 0। এ পর্যন্ত বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এই ধরনের একটা ম্যাথ করলাম। আচ্ছা, নিচে আরো বিভিন্ন ধরনের ম্যাথ আছে, তুমি এগুলা বাসায় প্র্যাকটিস করবা। তো আমি আরেকটা ম্যাথ তোমাকে করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার আহ, এই দুটা ম্যাথ। আগে আমরা এটা করি, তাহলে বাকিগুলো তোমার বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা একটু দেখি এখানে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে হচ্ছে যে তোমার ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন প্যারালাল স্ট্রেট লাইনস 3x - 2y = 1 এন্ড, সো এদের মধ্যকার প্যারালাল ডিসটেন্স বের করতে হবে, ঠিক আছে? তো ওই যে আগে সে টেকনিক, এটাকে তোমার স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া, ঠিক আছে? সো 3x - 2y + 9/2, 2 দিয়ে ডিভাইড করে নিছো, ওকে? তাহলে দেখো এই দুইটা কিন্তু এখন মোটামুটি একই ফর্মে চলে আসছে, তাই না? জি। এখন তাহলে তুমি কি করবা? c1 - c2, রাইট? তো তুমি যদি এইটাকে c1 ইয়েস। ধরো আর এইটাকে হচ্ছে তুমি c2 ধরো, তাহলে মোটামুটি আমার ধারণা ম্যাথটা হয়ে গেছে। সো 9/2 মাইনাস মাইনাসে প্লাস 1 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এইটা হচ্ছে তোমার তাহলে কি ডিসটেন্স হবে এদের মধ্যে, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, ওকে? এটা ক্যালকুলেট করে তুমি অ্যাবসলিউট ভ্যালুটা নিবা। সো 11/2 আর হচ্ছে এটা 9 + 4 √13, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি 11/2 √13। বুঝা গেছে? জি। ওকে, তাহলে এইটা পর্যন্ত আমরা দেখলাম। তো এরপর হচ্ছে আমি এখান থেকে বাইসেক্টরেরও কিছু ম্যাথ তোমাকে এখান থেকে করানো হয়েছিল। সো আমরা আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। ওই আইসিটির জন্য কি চ্যাপ্টার 5 কি স্যার করা লাগে মাস্ট, এইচএসসির মাস্ট জন্য? না, তোমার হচ্ছে যে করতে পারলে ভালো, তুমি তোমার যদি সময় না থাকে, তোমাদের তো শর্ট সিলেবাস আসলে। সো আমি স্যার 3 4 ভালোই পারি। 3 এর নাম্বার সিস্টেম, স্যার 4 তো একদম অনেক, কোনো সমস্যা নেই, 4 থেকে যে দিক থেকে আসলে দিতে পারবো। আচ্ছা, তাহলে 1 2 পড়ে ফেলো। 1 2 করে আছে স্যার, 1 2 সমস্যা নেই। তাহলে আর লাগবে না, তাহলে এগুলা দিয়েই তোমার ভালো মতো পার হয়ে যাবে। কিন্তু এগুলা যে সব ভালো মতো পারো তাহলে কোনো সমস্যা নাই। আর যদি 3 চাও, এর মানে বিসিএল ইন ডিভাইস কেস, একটুই আছে, এটা জন্য আমি ভাবতেছিলাম মানে 5 হ্যাঁ কি হ্যাঁ, করব নাকি। আর ইন কেস যদি তুমি 5 নাম্বার চ্যাপ্টারটা একটু পড়তে চাও, পড়তে পারো, এখনো সময় আছে। ওগুলা কোড করতে হয় আর কি, আমার ল্যাপটপে কোড করে করে একটু করতে হয়। সো ইজি, অত কঠিন না। ল্যাপটপ তো নিলাম এখন নতুন। হ্যাঁ, সো কোড ব্লকসে কোড করে করে করা যায়, বুঝতে পারছো? আমি একদিন দেখাই দিতে পারি, প্রবলেম নাই। সো ওকে স্যার। প্র্যাকটিস করে করে তুমি দেখতে পারবে আর কি। আচ্ছা, আচ্ছা।
তো বাইসেক্টরের অনেকগুলা আগের দিন তো ম্যাথ গুলা করাইছিলাম তাই না, মনে আছে তো নাকি, ওই যে হ্যাঁ অ্যাকুট এগুলো অ্যাঙ্গেল করে। জি ওগুলা। সো ওই ধরনের অঙ্কগুলো অ্যাঙ্গেল এখানে দিয়ে এটা তো অ্যাঙ্গেল দিয়ে যেগুলা করে এগুলা বাইসেক্টরের অঙ্কগুলা যেগুলা, সো ওগুলা করবা। আমি হচ্ছে কি বাইসেক্টরের আপনার এই অঙ্ক দুইটা ফর্মুলা ছিল। দুইটা ফর্মুলা ছিল, রাইট। সো বাইসেক্টরের জিনিসটা কিন্তু আমি বলি, বাইসেক্টরের অঙ্ক ইভেন তোমার আর না করলেও হবে। তুমি যদি বাইসেক্টরের মেইন জিনিসটা বুঝো, যে বাইসেক্টর দুইটা আসে, আর যখন A1 A2 B1 B2 গ্রেটার দেন 0, তখন সেটা অবটিউস, প্লাসটা অবটিউস আর নেগেটিভটা হচ্ছে অ্যাকিউটের জন্য, আর এটা হলো অপোজিট। আর তারপর যদি C1 C2 দুটোই সেম হয়, তাহলে হচ্ছে তোমার হচ্ছে পজিটিভটা ধরে তুমি অরিজিন কন্টেইন করা অ্যাঙ্গেলটার বাইসেক্টর পাবা, আর না হলে মাইনাসটা ধরে। এই জিনিসগুলো তুমি যদি বুঝো তাইলেই হবে আসলে, এখান থেকে আর এক্সট্রা ম্যাথ করার দরকার নেই, কারণ পরীক্ষায় বেসিকের উপরই প্রশ্ন আসে, বুঝতে পারছো? সো এই চ্যাপ্টারে জি স্যার আর আমি তেমন দেখলি। কঠিন কিছু নাই। সো আমি সিলেক্টিভ আর যে কয়টা করাচ্ছি এগুলোই তুমি প্র্যাকটিস করো, এর চেয়ে বেশি প্র্যাকটিস করা লাগবে না, তুমি এখন বোর্ড কোশ্চেনের দিকে চলে যাবে আর কি। সো এই আচ্ছা প্র্যাকটিসটা স্যার। করাচ্ছি এখন, দেখো। এটা যদি দেখতে চাই আমরা, তাহলে এটা একটু দেখতে পারি, দেখো। ও মা, এটা কই গেল, এই যে এখানে। তো এখান থেকে দেখো যে the bisector angle between the straight line y equal to x minus 1 এবং 2y minus x equals to 4 intersects the y axis at the point P and Q। তার মানে এদের দুইটা বাইসেক্টর আসবে। সো দুইটা বাইসেক্টরের y axis কে কোন পয়েন্টে কাট করতেছে সেটা বের করব। সো একটা হবে P, একটা হবে Q। তারপর PQ এর লেন্থ বের করবা। সো তোমাকে আসলে এখানে কোনো টার্গেটেড কোনো ব্যাপার স্যাপার নাই, জাস্ট দুটো বাইসেক্টর বের করলেই হবে। তো দুটো বাইসেক্টর কিভাবে বের করে, ইকুয়েশন গুলো আগে উপরে লিখে, তাই না? ইকুয়েশন গুলো আগে উপরে লিখে, আর নিচে কি করে, এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার, ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কয়ার করে। বুঝা গেছে? দেন এখানে জি। প্লাস মাইনাস দেয়, এখানে সেকেন্ড ইকুয়েশন লিখে, রাইট। সো 2x মাইনাস হুম। 3y প্লাস 4। এগুলো কিন্তু আমি একটু ঘুচায় লিখতেছি, বুঝতে পারছো? এগুলো কিন্তু ঘুচানো নাই, হ্যাঁ স্যার। ঘুচায় লিখছে, ওইটুকু না বুঝার কথা। আর এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এ পর্যন্ত কি বুঝা গেছে? বুঝলাম, এটুকু আমি বুঝলে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ইউজ করছি হ্যাঁ এখানে। এটুকু বললে বুঝতে পারলে কিন্তু ব্যাপারটা সহজ। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তোমার এখানে আহ, থাকবে স্যার 2x। বাইসেক্টরের ক্ষেত্রে কি সব পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা ইউজ করবো নাকি? এটা পারপেন্ডিকুলার ডিসটেন্সের না রে বাবা, এটা হ্যাঁ দেখতে ওই তাহলে রকম অনেকটা, বাট পুরোপুরি তো না আসলে। উপরে স্ট্রেট লাইন ইকুয়েশন, নিচে কেন? এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার। সো ওইখানে তো এখানে একটা পয়েন্ট আচ্ছা, দিয়ে বসাইতো আর কি, একই দেখতে, একই রকম। হ্যাঁ তোমার এই কারণে দেখতে, দেখতে তো একই রকমই। হ্যাঁ তোমার কাছে হয়তো একই লাগতেছে, বাট এখন তুমি প্লাস ধরে একটা পাবা, রাইট? প্লাস ধরে একটা পাবা। জি। তো সেখান থেকে তুমি পাবা হচ্ছে এইটা, এবং তোমার হচ্ছে প্লাস ধরে যেটা পাবা সেটা আবার ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে কাট করছে এটাও কিন্তু আমাদের দরকার হবে, তাই না? সো এটা 2x জি। মাইনাস এটা হচ্ছে x, এটা হচ্ছে, এটা প্লাস y, আর ওইটাকে ওই সাইডে নিয়ে যাও, তো আমাদের 3। এখন কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে, রাইট? সো এটা হয়ে যাবে x হুম। বাই 3 প্লাস y বাই 3 ইকুয়ালস টু 1। তার মানে এটা ধরো y অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করে, 0,3, ধরো এটা হচ্ছে তোমার p পয়েন্ট। বুঝা গেছে? সিমিলারলি তুমি নেগেটিভ ধরে যদি বের করতে চাও, নেগেটিভ ধরে যদি বের করতে চাও, তাহলে কি পাবা, কি পাবা, 2x minus y plus 1 equals to minus x plus 2y minus 4, right? তো এখান থেকেও তুমি জি। সিমিলারলি বের করতে পারবা না, এখান থেকে তাহলে হয়ে যাবে হ্যাঁ 3x, এটা হবে minus 3y, এটা হবে minus 5। So divide the both by minus 5, ওকে। সো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, x equals to x equals to x equals to তো কত পাচ্ছি আমরা বলো তো, x equals to পাচ্ছি হচ্ছে আমরা -5/3, রাইট? আর y পাচ্ছি কত বলো তো, 5/3, রাইট? সো তাহলে আমরা কি বের জি। করলাম, q কে কোন পয়েন্টে কাট করে, 0,5/3, রাইট? হ্যাঁ তাহলে দেখো p পেয়ে গেছো, q পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি p q বের করতে পারবা না? হ্যাঁ পিকে বের করবো। p minus 5/3 হোল স্কয়ার। সো রুট রুট কাটা, 3 3 9, 9 থেকে 5 বাদ দিলে 4, 4/3। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এই ধরনের অঙ্কগুলো আসলে তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার একটা ম্যাথ আমরা একটু দেখি, চলো। এটা হচ্ছে এই ম্যাথটা, এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথটা যদি আমরা একটু দেখি, তাইলে হচ্ছে আমরা যেটা দেখতে পারতেছি যে এখানে কি দেওয়া, show that the point 01 lies on one of the bisectors of the angle between the straight lines 12x minus 5y plus 1 equals to 5 square 12y minus 6 equals to 0। এখন বলতে হচ্ছে যে এই যে দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের তোমার যে বাইসেক্টর, কয়টা বাইসেক্টর, দুইটা বাইসেক্টর, সেই দুইটা বাইসেক্টরের যে কোনো একটা বাইসেক্টর কি বাইসেক্টরের উপর 01 পয়েন্টটা লাই করতেছে। বুঝা গেছে? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো তো? আমরা আসলে প্রথমে যেটা করব, এই
দুইটার বাইসেক্টর বের করব, বের করে দেখবো যে কোন বাইসেক্টরটা 0 1 দিয়ে স্যাটিসফাই করে। যেটা 0 1 দিয়ে স্যাটিসফাই করবে 0 1 পয়েন্টটা ওই বাইসেক্টরের উপরেই লাই করবে। বুঝা গেছে? 0 1 will lie on মানে one of সলভ the করে bisector। এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব। সলভ করে এক্স ওয়াই ভ্যালু বের করবা না, আমি বলতেছি যে এই দুইটা থেকে তুমি বাইসেক্টর দুটো বের করবা। দেন 0 1 আচ্ছা দেখবা যে কোনটা 0 1 দিয়ে স্যাটিসফাই করে। যেটা 0 1 দিয়ে স্যাটিসফাই করবে 0 1টা ওই বাইসেক্টরটার উপর হচ্ছে লাই করবে। বুঝা গেছে? 0 1 will lie on that আচ্ছা bisector. So first we have to find out the bisector of these two straight lines. Okay, so according to equation we can write 12x minus 5y plus 1 root over 12 square 5 square, right? And then plus minus you can write 5x plus 12y minus 16 root over 5 square plus 12 square. Okay, so the new denominators are same, so they will be cancelled out, and then 12x minus 5y plus 1 plus minus 5x plus 12y minus 16. So then next take positive sign and find one equation, one bisector. Okay, and then 7x, so 17y 17 equals to 0, right? This is one bisector, another one is taking negative sign. Okay, clear? জি স্যার ক্লিয়ার। Okay, so here you will get 17x minus 5 plus 12, so plus 7y and minus 15 equals to 0. Now you have to check that which equation satisfied by 0 1 point, right? So you have to put the point 0 1 in both equations to check which equation will satisfy. Okay, which equation will be satisfied by this point. So if I check first in bisector 1, this is denoted by equation 1, you can see that left hand side is 7x, so 7 into 0, then minus 17 into 1 plus 17, so you will get 0. Our right hand side is 0, so yeah, this is our equation. So 0 1, the point 0 1 will lie on this bisector. Okay, so this is showed right now. Clear? প্লিজ স্যার। কোনো কোশ্চেন আছে? না ঠিক স্যার, আছে, মানে জিরো আসলেই যেটা দিয়ে জিরো হয়ে যায় ওইটাই। ইয়েস ইয়েস। ওকে, আমার ধারণা বাকিগুলো তুমি সবই পারবা, আর সবগুলো আসলে এখানে তেমন একটা দরকারও নাই। ঠিক আছে, বাসায় তুমি 5 এর এগুলা প্র্যাকটিস করবা, এই আচ্ছা তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক প্র্যাকটিস করে তুমি শেষ করে দিবা। এই তিনটা তো পারবা নাকি? এগুলো তো পড়াইছি, অ্যাকিউট অ্যাঙ্গুলার বাইসেক্টর, ওয়েট অবটিউস ফাইন্ড অ্যাঙ্গুলার এক্সট্রা বাইসেক্ট বাইসেক্টর। ট্রাই করি। হ্যাঁ এটা পারবো। এই তিনটা ম্যাথ বাসায় করেই তুমি হচ্ছে যে এই চ্যাপ্টারটা সেম শেষ ভাবে করবা। মাত্র যেটা করলাম ওইভাবে করবো না হ্যাঁ, তিনটা? ওভাবেই করবা, তবে হচ্ছে তোমার দুইটা বাইসেক্টর তো তোমার দরকার হবে না। দুইটা বাইসেক্টরের মধ্যে ধরো পজিটিভ ধরে তো তুমি হচ্ছে যে একটা বাইসেক্টর পাবা। এখন সেটাকে অ্যাকিউট নাকি অবটিউস, সেটার জন্য আমরা কি চেক করি? a1 a2 প্লাস b1 b2, মনে আছে না? বি1 বি2 এটা গ্রেটার দেন 1 নাকি লেস দেন এটা 1 যদি নাকি? গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা প্লাস হ্যাঁ ধরে তো পাবো অবটিউস, আর মাইনাস অবটিউস ধরে পাবো অ্যাকিউট। আর যদি লেস দেন 0 হয় তাহলে তো অপোজিট কাহিনী হবে, ভাইস ভার্সা, ওটা তো আর বলতে হবে না, তখন প্লাস দিয়ে পাবো অ্যাকিউট আর মাইনাস দিয়ে পাবো অবটিউস। তো ওইভাবে তুমি বের করবে আর কি, বুঝতে পারছো? ধরো তোমাকে আমি ফার্স্টে বলে দিই যে আগে এখানে দেখবো। a1 a2 b1 b2, তাহলে a1 কত 3, আর এখানে a2 কত 12, তাই 3 into 12, আর b1 কত 4, আর b2 কত minus 5, so you will get 36 minus 20, it should be greater than 0. So for acute angle you will take negative sign, and the for the question on b, you have to find out the
obtuse angle bisector of obtuse angle between the straight lines. So first you will have to check a1 a2 b1 b2. So here you can see a1 is -3 and a2 is -4. So -3 into -4 and plus b1 into b2, so 4 into 3. So you can see that here it is positive, right? 12 plus 12, so 24 greater than 0. So you must take positive sign to find the bisector of obtuse angle between these two straight lines. Okay, Yes, got it. সো পরেরটাও তুমি পারবা। এইটাখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আমাকে সাপ্লিমেন্ট আছে, সমস্যা নেই। So, আমি তোমাকে হচ্ছে কালকে ফজর নামাজ পড়ে আমি হচ্ছে তোমাকে কিছু কোশ্চেন ছবি তুলে পাঠিয়ে দিব, সেই কোশ্চেন গুলো তুমি প্র্যাকটিস করবা। আর না পারলেও তো আমি নেক্সট দিন করেই দিব। আর আমি হচ্ছে নিজেও কিছু তোমাকে ক্লাসে করাবো, ঠিক আছে? তো এইভাবে আসলে আমি দেখি okay. হয়তো একদিন বা 2 দিন আমরা টেস্ট পেপারে কোশ্চেন গুলা করবো, তারপর আমরা নতুন একটা চ্যাপ্টারে হয়তো চলে যাবো আর কি, ঠিক আছে? আর So, তুমি কি ট্রাইগোনোমেট্রি শেষ করছো? কাছাকাছি স্যার 7.6 আজকে শেষ করলাম। ওকে, ফ্রাইডের মধ্যে ইনশাআল্লাহ, ফ্রাইডে স্যাটারডের মধ্যে ইনশাআল্লাহ করতে পারবো মনে হয়। আচ্ছা তাহলে সেটাই তুমি করতে থাকো। ওকে, তাইলে আল্লাহ তাই হাফিজ। টুটার স্পিডে দেখলে ফ্রাইডের মধ্যে শেষ করতে পারবো, না হলে স্যাটারডে। ঠিক আছে, ওকে, তাইলে আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমি তোমাকে উম আগামীকাল চাইলে পড়ানো যায়। আচ্ছা স্যার, ট্রিগোনোমেট্রি ওই প্রথম দিয়ে স্যার যে ম্যাথগুলো ছিল না 7.1 to 3 এর মধ্যে, হ্যাঁ, ওগুলো তো স্যার কোনো টেকনিক আছে? না কোনো টেকনিক। কোনটা সেকেন্ড ইয়ারে সেভেন মানে পয়েন্ট ওয়ান 7.2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7.1 এর দিক দিয়ে যে একটা বড় বড় ম্যাথ আছে না, মানে ম্যাচ করে করতে হয়, কোনটা কথা ওটা বলতেছো? মানে ছবিটা। ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ওয়েট, ইনভার্স। না না না,